খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সিজনের শুরুটা খুব একটা ভালো হয়নি মুম্বাই সিটি এফসি। কলকাতা ময়দানে অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে ড্র করেই শুরু হয়েছিল আইএসএল। এই হতাশা কাটিয়ে আসন্ন ফুটবল টুর্নামেন্টে সাফল্য পাওয়াই প্রধান লক্ষ্য সকলের কাছে। এক্ষেত্রে বেশ কিছু খেলোয়াড়দের বদল করার কথা উঠে আসতে শুরু করেছে ব্যাপকভাবে। সেক্ষেত্রে সবার আগে উঠে এসছে বিপিন সিং এর নাম। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে দেশের বাণিজ্য নগরে এই ফুটবল দলের। সব দিক মাথায় রেখেই তাকে দলে নিতে আগ্রহী কেরালা ব্লাস্টার্স। আসন্ন ট্রান্সফার উইন্ডোতে স্কোয়াডে একাধিক বদল করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। দল বদল করতে পারে সবুজ বর্ণের একাধিক ফুটবলার। সম্ভাবনা সত্যি হলে মোহনবাগানের দুই ফুটবলার একসঙ্গে যোগ দিতে পারেন অন্য এক ক্লাবে। জল্পনা চলছে মোহনবাগান সুপার জায়ান্টের দুই ফুটবলার কলকাতা ছেড়ে যোগ দিতে পারেন দক্ষিণ ভারতের ক্লাবে। কিয়ান নাসিরি ও গ্লেন মার্টিন্স দুজনকেই নতুন মৌসুমের জন্য টার্গেট করেছে চেন্নাইন এফসি। গ্লেন মার্টিন্স মোহনবাগান সুপার জায়ান্টস থেকে চেন্নাইন এফসিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। আইএসএল কাপ ফাইনালে মোহনবাগানের কাছে হেরে গিয়েছে বেঙ্গালুরু। সেই ম্যাচে সুনীল ছেত্রী বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল করে দলকে জেতাতে পারেনি। তাই নিয়ে এখনো আক্ষেপ রয়েছে এই স্ট্রাইকারে। তার মতে ট্রফি না জেতা পর্যন্ত এই আক্ষেপ মিটবে না। ফাইনালে হারার পর কোনো কথা বলেননি। ম্যাচের দুদিন পর মুখ খুলেছেন তিনি। বলেছেন, কি হতে পারতো এসব নিয়ে ভাবছিলাম। ফ্রি কিক, হেডার প্রত্যেকটা সুযোগই মাথায় ঘুরছিল। সমর্থকদের উদ্দেশ্যে সুনীল বলেন, আমি জানি আপনাদের কেমন লাগছে। যে কোনো হারই খুব খারাপ। এই হারটা অনেকদিন মনে থাকবে। একটা অদ্ভুত পরামর্শ দিই, একটা আইসক্রিম ভর্তি পাত্রে ডুব দিন, উল্টো পাল্টা খাবার খান, জিমে যাবেন না। এমন করুন যা করলে আপনার ভালো লাগবে। কিছুদিন পরে এটা মেনে নিন, ট্রফি জিতলে তবেই এই আক্ষেপ মিটবে। ক্রিকেটের ডায়েরি। বছর 6 পর প্লেয়ার অফ দ্য ম্যাচ। এখানে স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি 11 বলে 26 নট আউট সেজন্যই হয়ে উঠেছে তাৎপর্যপূর্ণ। এর আগে 43 বছর বয়সে কেউ ম্যাচে সেরা হননি। 7 নম্বরে নেমে কঠিন পরিস্থিতিতে দলকে জয়ের সরণিতে ফেরত আনার পাশাপাশি এই ইনিংসে ধোনি নিজের উপরও চাপ কমিয়েছেন। ক্রিকেট মহল তার আগেই ফিসফাস শোনা যাচ্ছিল মাহিকে নিয়ে। তাকে চেন্নাই সুপার কিংসের বোঝা হিসেবেও চিহ্নিত করেছিলেন কেউ কেউ। এই ইনিংসের পর তো বন্ধ হওয়াই উচিত। টানা 5 ম্যাচে পরাজয়ের দুঃস্বপ্নের পর আপাতত স্বস্তি চেন্নাই শিবিরে। পরের ম্যাচ 20 এপ্রিল ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ঘরের মাঠে চিপকে 25 এপ্রিল সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নামবেন রবীন্দ্র জাদেজা, শিবম দুবেরা। পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার কলকাতার। 112 রানের টার্গেট তারা করতে নেমে 95 রানে অল আউট হয়ে গেল নাইট্রা। এর ফলে পয়েন্ট তালিকায় 6 নম্বরে নেমে এলো রাহানেরা। এখনো পর্যন্ত 7টা ম্যাচ খেলে মাত্র 3টিতে জয়ের মুখ দেখেছে তারা। সূর্য রঘুবংশী 37 রান ছাড়া কেউ 20 রানের গন্ডি টপকাতে পারেনি। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ রাহানে। মাত্র 17 রান করে তিনি। মাত্র 2 রানে প্যাভিলিয়নে ফিরেছেন ডিকক। নারিনের সংগ্রহ 5। এমনকি মার্কোটের রাসেলও এদিন ছট তুলতে ব্যর্থ। মাত্র 17 রানে আউট হয়ে যান। শেষ পর্যন্ত 15.1 ওভারে 95 রানে অল আউট হয়ে যায় কলকাতা। এদিনে ম্যাচে সেরা চাহাল 28 রানে 4 উইকেট নিয়েছেন তিনি। চোট পেয়ে চলতি আইপিএল থেকে মোটামুটি ছিটকে গিয়েছেন পাঞ্জাব কিংসের নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসন। এবার কাঁধের চোট শেষ করে দিল অস্ট্রেলীয় লেগ স্পিনার অ্যাডাম জাম্পার অভিযান। বাকি আইপিএলে জাম্পাকে আর পাবে না সানরাইজার্স হায়দ্রাবাদ। তার বদলে 21 বছরের তরুণ ব্যাটার রবিচন্দ্রন সামারানকে 30 লক্ষ টাকায় দলে নিয়ে এলো এসআরএইচ। কাঁধের যে চোট অষ্টাদশ আইপিএল থেকে ছিটকে গেলেন জাম্পা, তা তার পুরনো। শ্রেয়াস আয়ার প্রাক্তন নাইট। তার নেতৃত্বেই 2024 মৌসুমে আইপিএল জেতে কলকাতা নাইট রাইডার্স। সেই পুরনো দলের বিরুদ্ধে তার এখনকার দল পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিলেন তিনি। এর মধ্যেই শ্রেয়াস পেলেন আরো একটা ভালো খবর। দুর্দান্ত ছন্দে থাকা এই তারকাকে আইসিসি মার্চ মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে। এই খবরের কথা ঘোষণা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় তারকার ব্যাটিং এরও উচ্ছ্বসিত প্রশংসিত হয়। 14 আগস্ট ইংল্যান্ডে টেস্ট সিরিজ শেষ করে বাংলাদেশ রওনা দেবেন রোহিত শর্মারা। এরপরই এশিয়া কাপ শুরুর কথা। আর ভারত ঘরের মাঠে অক্টোবরে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। 2 অক্টোবর থেকে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু। এরপর নভেম্বর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2টো টেস্ট, 3টে ওয়ানডে এবং 5টা টি20 খেলবে টিম ইন্ডিয়া। ভারত 2টো হোম সিরিজের মাঝেই অস্ট্রেলিয়া 3 ম্যাচের ওয়ানডে এবং 5 ম্যাচের টি20 সিরিজ খেলবে। আইসিসির ওপর কি এখনো ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড? চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পুরস্কার মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিকে নিমন্ত্রণ না করে আইসিসির বিরুদ্ধে মুখ খুলেছে পাক বোর্ড। সেই অভিযোগের পর কোনো পদক্ষেপ নেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই কারণেই কি আইসিসির বৈঠকে গেলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসেন নাকভি? চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার আইসিসির বৈঠক হলো। জিম্বাবুয়ে হারানোতে সেই বৈঠকে যাননি নাকভি। জানা গিয়েছে ব্যক্তিগত কাজ থাকায় নাকভি যাননি। তার বদলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও সুমেইদ আহমেদ বৈঠকে যোগ দিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিন দুবাইয়ের মাঠেও এই সুমেইদই ছিলেন, কিন্তু তাকে পুরস্কার মঞ্চে ডাকা হয়নি। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।
কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। শেষ 11 বছরে 6 বারের চ্যাম্পিয়ন, তবে চলতি মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ে আর্সেনালের কাছে বড় ধাক্কা খেয়েছে কার্লো আনচেলত্তি ব্রিগেড। শেষ 8 লড়াইয়ে প্রথম লেগে এমিরেটসে 3 গোল হজম করে কিলিয়ান এমবাপেরা। সেমিফাইনাল টিকিট নিশ্চিত করতে হলে ঘরের মাঠে অন্তত 4 গোলের ব্যবধানে জিততে হবে রিয়ালকে। 3 গোলের ব্যবধান থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়। তবে দুরন্ত ছন্দে থাকা সাকা ওডেগার্ডদের বিরুদ্ধে লড়াইটা যে কঠিন তা ভালোই জানেন আনচেলত্তি, যদিও তা অসম্ভব নয়। আজ ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবিউতে চ্যাম্পিয়ন্স লিগে আরও এক ঐতিহাসিক কামব্যাকের আশায় বুক বাঁধছেন রিয়াল অনুগামীরা। পক্ষান্তরে ঘরের মাঠে ফর্ম বজায় রেখে প্রতিপক্ষের ডেরার দুর্গে অক্ষত রাখাই লক্ষ্য গানার্সদের। ইন্টার মিলানের বিরুদ্ধে প্রথম পর্বে ঘরের মাঠে 1-2 গোলে হেরেছিল বায়ার্ন মিউনিখ। সরাসরি শেষ চারে উঠতে হলে আজ 2 গোলের ব্যবধানে জিততেই হবে হ্যারিকেনদের। নতুন ক্লাবে গিয়ে সেই ক্লাবের ভাগ্য বদলে দিয়েছেন লিওনেল মেসি। যে দল এর আগে একদম শেষে থাকতো সেই দলই এখন আমেরিকার লিগ জয়ের বড় দাবিদার। ইতিমধ্যে ইন্টার মায়ামিকে ক্লাবের প্রথম ট্রফি এনে দিয়েছেন মেসি। সেই মেসির বর্তমান চুক্তি শেষ হওয়ার পথে। ডেভিড বেকহামের ক্লাবের সঙ্গে কি চুক্তি বৃদ্ধি করবেন মেসি, না ক্লাব ছাড়বেন? 2023 সালের জুলাই মাসে মেজর সকার লিগ ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন তিনি। 2025 সালের জুলাই সেই চুক্তি শেষ হওয়ার কথা। জানা গেছে মেসিকে রাখতে মরিয়া মায়ামি, তার সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়েও গিয়েছে। দ্য অ্যাথলেটিক ওয়েবসাইটে জানিয়েছেন কয়েকটি বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। সেটা চূড়ান্ত হয়ে গেলেই মেসি নতুন চুক্তিতে সই করবেন। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে উঠল বার্সেলোনা এবং পিএসজি। মজার কথা হলো দুদলই উঠল শেষ 8-এর দ্বিতীয় পর্বের ম্যাচ হেরে। বার্সেলোনা 1-3 গোলে হারে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে, পাশাপাশি পিএসজি 2-3 গোলে হারল অ্যাস্টন ভিলার কাছে। কিন্তু প্রথম পর্বে বার্সা 4-0 গোলে এবং পিএসজি 3-1 গোলে এগিয়ে থাকার সুবাদে এই হারের পরেও তাদের সেমিফাইনালে ওঠা আটকাল না। চীনে শুরু হতে চলা সুলেমান কাপের চোটের জন্য খেলতে পারছেন না গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলিদের মেয়েদের ডাবল জুটি। তবে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। এই প্রতিযোগিতা চলবে 27 এপ্রিল থেকে 4 মে। বিশ্বের 10 নম্বর তৃষা ও গায়ত্রীর কাঁধে চোট। তাদের অনুপস্থিতিতে প্রিয়া কোদ্রেমাম এবং শ্রুতি মিশ্রকে দলে নেওয়া হয়েছে। ভারত ডি গ্রুপে রয়েছে, যেখানে সিন্ধুদের লড়াই করতে হবে প্রাক্তন চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া, ডেনমার্ক ও ইংল্যান্ডের মতো দলের। প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলিকে সাহায্যে উদ্যোগী হলেন সুনীল গাভাস্কার। এই প্রবাদাপ্রতিম ওপেনার দাতব্য সংস্থা চ্যাম্পস ফাউন্ডেশন ঠিক করেছে এখন থেকে প্রতি মাসে 30,000 টাকা অর্থ সাহায্য করা হবে কাম্বলিকে। সঙ্গে প্রতি বছর তার চিকিৎসার জন্য দেওয়া হবে অতিরিক্ত 30,000 টাকা। 1999 সালে চালু হওয়া গাভাস্কারের এই সংস্থা মূলত প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের উন্নতির লক্ষ্যে কাজ করে। অনিয়ন্ত্রিত জীবনযাত্রার জন্য দীর্ঘদিন ধরেই অসুস্থ কাম্বলি। 1 যুগ আগে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচারও হয়েছে। সে সময় সতীর্থ সচিন তেন্ডুলকর অর্থ সাহায্য করেছিলেন কাম্বলিকে। ভারতের বিলিয়ার্ডস ও স্নুকার কিংবদন্তি পঙ্কজ আদবানি আইবিএসএ বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠলেন। হারালেন সতীর্থ ধ্রুব সিতওয়ালকে। খেলার ফল 1070 ও 300। সেমিফাইনালে এই লড়াই চলে প্রায় 2.5 ঘন্টা। শুধু নিজের তাজ রক্ষা করার জন্যই নামছেন না পঙ্কজ, পাশাপাশি বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে 2016 পর থেকে অপরাজিত তিনি। আইপিএল নিয়ে কৌতূহল নেই এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি দুষ্কর। বিশ্বের সবচেয়ে বৃহত্তম টি-20 লিগের নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার এখন নিয়মিত। এবার সেই সূত্র ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিয়ে আসা হয়েছে 4PO, অর্থাৎ কুকুরের মতো দেখতে একটি রোবোটিক ক্যামেরা। সমাজ মাধ্যমে ডগ ক্যামেরাটির ছবি ও ভিডিও শেয়ার করে নেট নাগরিকদের তার নাম রাখার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। জাতীয় পুরস্কার জয়ী প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষের পরিচালনায় ইস্ট বেঙ্গল ক্লাবের উপর নির্মিত তথ্যচিত্র মশাল কিছুদিনের মধ্যে মুক্তি পাবে বিভিন্ন প্রেক্ষাগৃহে। আসার সম্ভাবনা ওটিটি প্ল্যাটফর্মেও। তার আগে আনুষ্ঠানিক উদ্বোধন প্রিমিয়ার তা অনুষ্ঠিত হবে 25 এপ্রিল নন্দন ওয়ানে বিকেল 6টায়। সেই উপলক্ষে রাজ্যের মন্ত্রী শুধু নন, সমর্থকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ নন্দনে যেমন উপস্থিত থাকবেন বিভিন্ন সময় প্রাক্তন ফুটবলাররা, সেরকম ইস্ট বেঙ্গলের মনোভাবাপন্ন বিভিন্ন চিত্র তারকা। বাংলা সিনেমার উজ্জ্বল তারকা আবির চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই তাদের উপস্থিতি নিয়ে সম্মতি জানিয়েছেন। মোহনবাগানে হতে পারে সৃঞ্জয় বসুর প্রত্যাবর্তন। বাংলা নববর্ষের আবহে বসু পরিবারের এই সুযোগকে নিয়ে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। সম্প্রতি বাগানে ফেরার জল্পনার মাঝে বক্তব্য রাখতে গিয়ে সৃঞ্জয় জানিয়ে দিয়েছেন, নির্বাচনের জন্য যে মাঠে নেমেছি এমনটা ভাবার কোনো কারণ নেই। সারা বছরই আমি দলের সদস্যদের সাথে যোগাযোগ রাখি, গ্যালারিতে বসে সবুজ মেরুনে খেলা উপভোগ করি। তাহলে কি এবার গঙ্গাপাড়ের ক্লাবে দেখা মিলবে? সৃঞ্জয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সবুজ মেরুন জনতা। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।